ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আর আজকের ক্লাসে আমি তোমাদের জন্য পড়াবো বাংলাদেশে মোট ঋতু কয়টি এবং কি কি। একই সাথে আমরা জেনে নেব কোন কোন মাস দিয়ে কোন ঋতু হয়। তাহলে তোমাদের ঋতু সম্পর্কে একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ঋতু হচ্ছে একটা বছরকে আমরা ভাগ করে ফেলি কয়েকটা ভাগে, আর এই ভাগটা করা হয় মৌসুম ভেদে। মৌসুম কেমন? আমাদের দেশে কিন্তু এক বছরের মধ্যে কখনো আসে বর্ষা, কখনো শীত, এক এক সময় এক এক আবহাওয়া হয়। এই আবহাওয়ার ভিত্তিতে বা মৌসুমের ভিত্তিতে আমরা বাংলাদেশের এই বছরটাকে মোট 6টা ভাগে ভাগ করি, আর সেই ভাগটাকেই বলা হয় ঋতু। এই ঋতু মোট 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 6 ভাগে। 6 ভাগের প্রথমটা হলো গ্রীষ্ম। অনেকেই কিন্তু এই গ্রীষ্মটাকে গ্রীষ্ম বলে ফেলে। গ্রীষ্ম হবে না, কিন্তু হবে গ্রীষ্ম। ইয়েস, গ্রীষ্ম ঋতু হচ্ছে বছরের শুরুর ঋতু, প্রথম ঋতু। তো আমাদের বছরের প্রথম মাস কোনটা? বৈশাখ। যে পহেলা বৈশাখ করি আমরা, উৎসব করি, মেলা করি। এই বৈশাখ আর জ্যৈষ্ঠ, এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। গ্রীষ্মের পরের ঋতু কি? গ্রীষ্মের পরের ঋতু হচ্ছে বর্ষা। বর্ষার কথা মনে হলে কি মনে হয়? বৃষ্টি, বজ্রপাত, বিদ্যুৎ চমকানো আর রাস্তাঘাটে কাদা। আবার এই বর্ষা, এই বৃষ্টি কিন্তু আবার আমাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসে। আর বর্ষা ঋতু যে 2টি মাস নিয়ে হয় সেটা হচ্ছে আষাঢ় এবং শ্রাবণ। এবার আমরা জানবো 3 নম্বর ঋতু। আমাদের 3 নম্বর ঋতু হচ্ছে শরৎ। শরৎ কিন্তু অনেকেরই নাম হয়, তোমরা জানো নিশ্চয়ই। শরৎ, শরৎবাবু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, যিনি দেবদাস লিখেছেন, যিনি মহেশ লিখেছেন, তার নাম হচ্ছে শরৎ। তো এই শরৎ হচ্ছে বাংলাদেশের 3 নম্বর ঋতু। বাংলা মাসের ভাদ্র মাস এবং আশ্বিন মাস, এই 2 মাস মিলে হয় শরৎ ঋতু। শরতের পরের ঋতুর নাম কি? হেমন্ত। হেমন্তও কিন্তু অনেকের নাম হয়। হেমন্ত সুন্দর একটা নাম, হেমন্ত। হেমন্ত কে বলো তো? হেমন্ত কোন বিখ্যাত ব্যক্তি আছে বলো তো হেমন্ত নামে? হেমন্ত মুখোপাধ্যায়। ইনি একজন বাঙালি সঙ্গীত শিল্পী, সুন্দর করে গান গায়। আর হেমন্ত নামে আমাদের বাংলাদেশে আছে একটি ঋতু। বাংলা বছরের কার্তিক আর অগ্রহায়ণ, কার্তিক মাস আর অগ্রহায়ণ মাসের সমন্বয়ে বা এই 2 মাস নিয়ে আমাদের এই হেমন্ত ঋতু। হেমন্তর পরের ঋতুর নাম কি? শীত। শীত, শীত, ওরে শীত, শীত রে। এই শীতকাল হচ্ছে আমাদের 5 নম্বর ঋতু। এই 5 নম্বর ঋতু যে শীত, এই সময় কি হয়? প্রচণ্ড শীত লাগে, রাতে শিশির পড়ে। এই সময় কিন্তু ধান হয়, আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা হয়, পিঠা উৎসব হয়, আমরা পিঠাপুলি খেতে পারি, খেজুরের রস হয়, খেজুরের গুড় হয়, এবং এ সময় বিভিন্ন ধরনের নিত্য নতুন শাক সবজির উৎপাদন হয়। পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাস নিয়ে শীত ঋতু। তারপরে আসে আমাদের শেষ ঋতু, এবং শীত কাটিয়ে আমরা প্রবেশ করি সেই নতুন ঋতুতে। তোমরা বলো তো এ সর্বশেষ ঋতুর নামটা কি? নিশ্চয়ই তোমরা বলতে পেরেছ। শেষ ঋতু হচ্ছে বসন্ত। বসন্ত আমাদের হচ্ছে শেষ ঋতু, এবং এই ঋতু যে 2 মাস নিয়ে গঠিত হয়েছে সেই 2 মাস হলো ফাল্গুন এবং চৈত্র। এই সময় কিন্তু প্রচুর ফুল ফোটে, চারিদিকে পাখি গান গায়, কি সুন্দর তাই না? ফলে আমাদের এই সবথেকে মনোরম, সবথেকে স্বাস্থ্যকর, সবথেকে সুন্দর ঋতু হচ্ছে এই বসন্ত ঋতু। তো এই হলো আমাদের বাংলাদেশের মোট 6টি ঋতু, এবং কোন কোন মাস নিয়ে ঋতু গঠিত হয়েছে সেগুলো তুলে ধরলাম। তোমাদের কাছে আজকের প্রশ্ন হচ্ছে, তোমরা বলবা তো কোন ঋতুতে শীত পড়ে, অনেক শীত লাগে, কোন ঋতুতে? আর এই ঋতু কোন 2 মাস নিয়ে তৈরি হয়েছে? যদি তোমরা বলতে পারো
তাহলে মনে করব তোমরা ঠিকভাবে আমার ক্লাস করছো। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।